ওই শূন্য কলসি জলে পরিপূর্ণ হয়ে গেছে। হরি বল হরি বল। আহা, এই যে রূপ দেখলো কে? রূপের কথা বলছে কে? বলছে রূপ দেখেছে। যে রূপ দেখেছে তার বদন নেই বাবা, আর যে রূপের কথা বলছে তার নয়ন নেই। রূপের কথা বর্ণনা হচ্ছিল কখন? রাত্রি দ্বীপ্রহরে। দ্বীপ্রহরে রূপের বর্ণনা হচ্ছিল। রূপ দেখলো কে? বলে যে দেখেছে তার বলার মতো বদন নাই। রূপ দেখেছে রাধারানীর নয়ন। কি বাবা, নয়নের কি বদন আছে? নয়নের বদন নাই, নয়নের বদন নাই। তাই বলছে যে দেখেছে তার বলার বদন নাই, আর যে রূপের কথা বলছে তার দেখার নয়ন নাই, বদনের নয়ন নাই। তাই বলছে ললিতা, বলছে রাধে সেই রূপের মানুষের কথাটা একটু বল দেখি। হরি বল। তবে শোন ও ললিতা, আমি দেখলাম অমোঘ মণ্ডল জিতি শারদ শোধাকর। ও মুখ মণ্ডল বলি হরি। জিতি শারদ শোধাকর। ও মুখ মণ্ডল জিতি শারদ শোধাকর। তনু রুচি তরু নতমা। হরি তনু রুচি তরুণ তমা। তনু রতি তরুণতমা। হরি তনু রুচি তরুণ তমা। এই এখনি দেখে এলাম। আমি এখনি দেখিলাম। ওই যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম। বলে ও ললিতা ও বিশাখা। আহাই ও ললিতা ও বিশাখা। হরি বল হরি বল। ললিতা ও বিশাখা। ও ললিতা ও বিশাখা। কি বলছি? ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো। দেখবেন বাবা, সকালবেলা যদি কারোকে দেখি, সেই সকালবেলার মানুষটার কথা যদি সন্ধ্যাবেলা গল্প করি, তাহলে কি বলবো জানিস তো? সেই মানুষটা দেখতে খুব সুন্দর। এই যে একটা সেই মানুষটাকে দেখেছি, কখনো বলবো না ওই মানুষটা। ওই মানুষটা মানে আমার সম্মুখেই আছে। কিন্তু শাস্ত্র বললে প্রিয় মুখমণ্ডল যে যখনও হেরয়ে নতুন নতুন রূপ তার প্রতিক্ষণে হয়। রাধারানী সাঁঝের বেলা গোবিন্দ রূপ দেখেছেন, কিন্তু মনে হচ্ছে কি রাধারানীর মনে হচ্ছে যেন সদা সর্বদা সেই রূপের মানুষটা নয়নের কাছে ঘুরে বেড়াচ্ছে। এই হলো ভক্তের নব অনুরাগ। হরে কৃষ্ণ মাইরা, এই হলো ভক্তের নবপ্রেম। এইবারে বলছে ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের 6টা ঋতু আছে, 6টা কাল। কোন কালে চাঁদ, কোন মাসে চাঁদ বেশি সুন্দর হয় গো? কোন মাসে চাঁদ সব থেকে সুন্দর দেখতে হয়? কে বলতে পারবে দিদি, ভাইনা, মায়েনা, মাসিরা? এদিকে হ্যাঁ,
শরৎ, বাহ সুন্দর। শরৎকালের আকাশের চাঁদ সব থেকে বেশি সুন্দর হয়। তাই এখানে রাধারানী ব্যাখ্যা করছেন রূপের। কি ব্যাখ্যা? বলছে সখীরে, শরতের যে চাঁদ যত সুন্দর, 12 মাসে যে চাঁদ ওঠে, বলছে শরৎকালের যে চাঁদ এত সুন্দর, এত তার রূপ, তার থেকেও সুন্দর আমার সেই অপ্রাকৃত রূপের মানুষ। হরি বল হরি বল। বাপরে বাপ, তাই নাকি? মানে হ্যাঁ, বলছে জিতে শারদ শোনা করো, শরতের চাঁদকে জয় করেছে সে। তনু রুচি তরুণতমাল, তনু মানে মন, রুচি মানে রুচি সম্মত, তরুণ মানে নূতন, তমাল মানে তমাল বৃক্ষ। বলে মনের মতো রুচি সম্মত এক তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলাম তার মাথায় আছে চূড়া বাঁধা। হ্যাঁ, চোরহি চারু শিখণ্ডিত মণ্ডিত, চোরহি চার শিখণ্ডিত মণ্ডিত, চোরহি চার শিখণ্ডিত মণ্ডিত, মালতী মালতী মধুকর মালে সখীরে, মালতী মধুকর মাল সখীরে, মালতী মধুকর মাল সখীরে মালতী মধুকর মাল, ভ্রমর গুনগুন 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 করে, গুনগুন 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 করে, বলে ফুলের মধু পানের আসে গুনগুন 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 করে, ফুলের মধু পানের রসে গুনগুন 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 করে, ফুলের মধু পানের রসে গুনগুন করে, মালতী মালতী মধুকর মালে সখীরে, মালতী মধুকর মাল সখীরে, মালতী মধুকর মাল সখীরে, মালতী মধুকর মাল। হরে কৃষ্ণ। আমি ভালো করে তাকিয়ে দেখলাম ওই রূপের মানুষটার মাথায় আছে চূড়া বাঁধা। এই যে দিদি ভাইরা খুব ভালো করে শুনবেন, ওই রূপের মানুষটার মাথায় আছে চূড়া বাঁধা, আর ওই চূড়ার চারিপাশে আছে মালতী ফুলের মালা দিয়ে ঘেরা। আর ওই মালতী ফুলের মধু পানের আসে, ভ্রমর যেন গুনগুন 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 করে গান করছে। বাহ, তাহলে প্রথমে করলেন চূড়ার বর্ণনা, আর চূড়ার পরে কি বলছে? ধনী 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 বনি নবনাগর কান, রহৈ ত্রিভঙ্গ ভুবন মন মোহন, আজ মধুর মুরলি করুগা, মধুর মুরলি করগা। এই যে এখানে 3 ধ্বনি দিলেন, ধ্বনি ধ্বনি ধ্বনি। ধ্বনি কাদের? ও দিদি ভাই, ও বাবা, ধ্বনি কাদের বলে গো? আপনারা কিন্তু মনে মনে জানেন আপনাদের গ্রামের সব থেকে ধনী ব্যক্তিকে, যাদের অনেক টাকা পয়সা আছে। কি ও দিদি ভাইরা, যাদের অনেক টাকা পয়সা আছে তারা হলো ধনী ব্যক্তি, তাই তো? আপনারা কিন্তু জানেন কাদের অনেক টাকা আছে। কি রাস্তার পাশে বাড়ি, সুন্দর বড় দোকান আছে, টাকা পয়সা আছে না? যাদের অনেক টাকা থাকে তাদের কি বলে? ধনী। আচ্ছা বেশ। আরেক ধনীকে বৃন্দাবনে রাই ধনী, আরেক ধনী কি শব্দ ধনী। শব্দ ধ্বনিটা কি? যেমন উলুধ্বনি, শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি। হ্যাঁ, যে কোনো একটা জিনিস হাত থেকে পড়ে গেল, এক কথায় বলা হচ্ছে শব্দ ধ্বনি। তাহলে প্রকৃত ধ্বনিকে 3 ধ্বনির মধ্যে, যাদের অনেক টাকা পয়সা আছে তারা হলো প্রকৃত ধনী, তাই না বাবা? কি গো, তারা না? হরি বল হরি বল। টাকা পয়সা থাকলে ধনী হয় না বাবা। ধনী কারা? প্রকৃত ধনী কারা? শাস্ত্র বললে যারা প্রকৃত কৃষ্ণ ধনের ধনী তারাই হলো এ জগতে প্রকৃত ধনী। নিতাই গৌর হরি বল হরি বল। তারাই হলো এই জগতে প্রকৃত কৃষ্ণ কৃষ্ণ নামের ধনী যারা, সেই হলো প্রকৃত ধনী। তাই আজকের রাধারানী আমার বলছে, ত্রিভঙ্গ বঙ্কে মোঠামেশে বাঁশি বাজাচ্ছিল, আমি আরো দেখলাম
তার চূড়া দেখতে দেখতে দেখলাম কি জানিস, টলমল অলকাতি লোকমুখ ঝলকাই। টলমল অলকাতি লোকমুখ ঝলকাই। আরে টলমল অলকাতি লোকমুখ ঝলকাই। ভাঙো কি ধনুয়া ধনান সখী রে, ভাঙো কি ধনুয়া ধনান সখী রে। ভাঙো কি ধনুয়া ধনান সখী রে। ভাঙো কি ধনুয়া ধনান। যেন ঝলমল 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 করে, ঝলমল 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 করে। ঝলমল 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 করে। তিলকের শোভায় বদন ঝলমল 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 করে। তিলকের শোভায় বদন ঝলমল 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 করে। তিলকের শোভায় আরে বদন এই এখনই দেখে এলাম, হরি হরি বল। শোভায় বদন এই এখনই দেখে এলাম। তিলকের শোভায় বদন ঝলমল 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 করে। এইদিকে হরে কৃষ্ণ। তাহলে চূড়া বাঁধা, চূড়ায় আছে মালতী ফুলের মালা দিয়ে ঘেরা। তারপরে দেখলাম কি ভ্রমর ফুলের মধু পানের রসে গুনগুন করছে। এইবার কি বলছে, বলে তার কপালে আছে তিলক। কি বলছে বাবা, ত্রিলোক ভোলামার ভালে ভাগ্যবতী যশোমতী সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছে। আহা, বলছে তিলকের শোভায় বদন ঝলমল করছে। বাবা, তারপর কি দেখলি, মানে ভাঙো কি ধনুয়া ধনান। কি বললেন বাবা, বললে জোড়া ভ্রু যেন একটা ধনুর আকার দেখা যাচ্ছে। হরি বল হরি বল। গোবিন্দের যে ভ্রুটা যেন ধনুর আকার দেখা যাচ্ছে। ললিতা বলছে ধনু দেখলি তাতে বান ছিল না, বলে ছিল সখী, বান তাতে ছিল কোথায়, বলে সখী রে তাতে কটাক্ষ বান জোড়া ছিল। কটাক্ষ বাণ জোড়া ছিল। কটাক্ষ বাণ জোড়া ছিল। জোড়া ভ্রুর মাঝে সখী কটাক্ষ বান জোড়া ছিল। জোড়া ভুরুর মাঝে সখী কটাক্ষ বাণ জোড়া ছিল। কোন কটাক্ষ বান, জোড়া ভ্রুর মাঝে কটাক্ষ বান নয়ন কুসুম বান। এই নয়ন কুসুম বান বলে সখী রে, যদি একবার সেই নয়ন কুসুম বান কারো দিকে একবারে নিক্ষেপ করে, ও মাইরা হরে কৃষ্ণ, দেখবেন যদি বান কেউ মারে দেহে কি হয়, বান মারলে কেমন লাগে, ভালো লাগে? ভালো লাগে ভালো। ও বান মারলে ভালো লাগে, হ্যাঁ খুব আরাম লাগে, তাই না? হ্যাঁ। দেখি আমার দিদি ভাইরা কি বলছে। আচ্ছা, কেউ যদি অঙ্গে বান মারে কেমন লাগে? খুব আরাম লাগে না? আরাম লাগে না? খুব কি গো লাগে না? এমন বান আছে মা, বানের জ্বালায় কি হয় জানেন, সারা দেহ পচে যায়। বানের জ্বালায় জর্জরিত হয়ে সে অবশেষে মারাও যায়। কিন্তু রাধারানী হচ্ছে সখী। আমি যে রূপের মানুষ দর্শন করলাম, সেই রূপের মানুষ যদি একবারও কারো দিকে নয়ন কুসুম বাণ ছুড়ে দেয়, সে আর ঘরে থাকতে পারে না রে মরমী। বিষয় আশায় সব কিছু ছেড়ে সে কাঙাল হয়ে ভিখারি হয়ে, ভিখারি হয়ে সখীরে সে যে পথে পথে কেঁদে বেড়ায়। পথে পথে তাই গৌর হরি বল হরি বল। পথে পথে কেঁদে বেড়ায়। পথে পথে কেঁদে বেড়ায়। পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ দেখা দাও বলে পথে পথে কেঁদে বেড়ায়।
গোবিন্দ দেখা গোবিন্দ একবার দেখা। বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ দেখা হরি বল, হরি বল। বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ দেখা দাও বলে পথে পথে সেজে কেঁদে বেড়ায়। গোবিন্দ দেখা দাও বলে দুটি নয়ন জলে বোগ ভাসায়। গোবিন্দ দেখা দাও দুটি বলে নয়ন জলে বুক ভাসায়। গোবিন্দ দেখা নিতাই গৌর হরি বল। জলে বুক ভাসায়। গোবিন্দ দেখা দাও বলে নয়ন জলে বুক ভাসায়। পথে পথে কেঁদে বেড়ায়। আপন বলতে সে কিছুই রাখে না, সে পথে পথে ঘুরে বেড়ায়। এই সখী আরো বলি শোন, আমি সেই রূপের মানুষের দিকে তাকিয়ে দেখলাম, ওই রূপের মধ্যে বান্ধলি বন্ধুয়া অধরে মুখ মাখ হই, মা খয়ে মধুর মধুর মৃদু হাসি, মধুর মধুর মৃদু যোছ আমদে মাদন মন্থর, মদন মন্থর ধন তোহি আমার গোবিন্দ ধন তোহি গোবিন্দ দাস। আচ্ছা ওমাই না, আপনারা বান্ধলি ফুল চেনেন? বান্ধলি ফুল চেনেন না? ঠিক, কিন্তু এই ফুলটা কিন্তু লাল লাল হয়, ছোট ছোট ফুল, আর ঠিক দুপুর 12টা বাজবে ফুটে যায় ফুলটা। দুপুর 12টার সময় কিন্তু ফোটে। কি ফুল কি বলেন আপনারা? হ্যাঁ, টাইম ফুল। হ্যাঁ, অনেকে বলে দুপুরে ফুল। ঠিক 12টা বাজবে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল ফুটে যায়, এই বান্ধলি ফুল। অধর মানে কি? অধর কে বলতে পারবে? অধর মানে কি? এই অধর মানে কি? হায়রে ঠাকুর, পড়াশোনা করো না? অধর মানে কি কে বলতে পারবে? অধর, অধর মানে হলো ঠোঁট। ঠোঁট। হরি বল। গোবিন্দের ঠোঁট দুটো কেমন? বলে ওই যে বান্ধলি ফুল আছে না লাল লাল, ওই বান্ধলি ফুলের মতো ঠোঁট দুটি ফুটে আছে। তাহলে কি বললেন? চূড়ার ব্যাখ্যা করলেন, তিলকের বর্ণনা করলেন, আর কি করলেন? এই যে ঠোঁটের বর্ণনা করলেন, ভ্রুর বর্ণনা করলেন, দুটি নয়নের বর্ণনা করলেন। এবার কি বলছে? ওরে কি রূপ দেখিল কালেন্দের কুলে, রূপ দেখিল কালেন্দের কুলে অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে অচলা চপলা সহিত তাই, আচলা চাপলা সহিত তাই মৃগঙ্ক রহিত শশাঙ্ক উদয়। দিগম্বরহিত শশাঙ্কের উদয়। এই ললিতা, ব্যাখ্যাগুলো ঠিকঠাক হচ্ছে তো? বুঝতে ধ্যাৎ, পারলি? কি যে বললি কিছুই বুঝতে পারলাম না। এই দেখো দেখো, অচলা চপলা এই হলো মাথা মোটা। এই শোন, দাঁড়া, শশা আপনার কি যেন বললো? এই শশা না, এটা কি? এগুলো কিন্তু খুব কঠিন ব্রজবলি ভাষা। বলছে অচলা চপলা সহিত তাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আচ্ছা বলতো ললিতা, অচলা মানে কি? এই সখীরা বল। অচলা মানে আবার কি? যাহা কিছু চলে না ওটাই। বাহ,